প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই শিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ক্রমের বিষয় শিরোনাম: অনুশীলনী ৯.৩ সৃজনশীল প্রশ্ন ২১। শিখন ফল: এই শ্রেণী কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীরা অনুশীলনী ৯.৩ এর ২১ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করতে সক্ষম হবে। পূর্ববর্তী জ্ঞান: ১. দুটি সমান্তরাল রেখাকে একটি রেখা ছেদ করলে একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। অর্থাৎ যদি AB এবং CD পরস্পর সমান্তরাল এবং PQ তাদের ছেদক হয়, তবে কোণ APQ সমান কোণ DQP এবং কোণ BPQ সমান কোণ CQP। ২. দুইটি রেখা কোনো একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করলে বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হয়। অর্থাৎ যদি AB এবং CD পরস্পরকে O বিন্দুতে ছেদ করে, তবে কোণ AOC সমান কোণ BOD এবং কোণ AOD সমান কোণ BOC। ৩. একটি রেখাংশ কোনো রেখার কোনো বিন্দুতে মিলিত হলে সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের সমান হয়। অর্থাৎ যদি PQ AB রেখার Q বিন্দুতে মিলিত হয়, তবে কোণ AQP যোগ কোণ BQP সমান দুই সমকোণ। এই তিনটি উপপাদ্য ব্যবহার করে CQ21 কে আমরা সহজেই সমাধান করার চেষ্টা করব। বিষয় সংশ্লিষ্ট মূল বক্তব্য: সৃজনশীল প্রশ্ন ২১। AB এবং CD দুটি সমান্তরাল রেখা এবং PQ উহাদেরকে যথাক্রমে E এবং F বিন্দুতে ছেদ করেছে। উদ্দীপকের এই বক্তব্যের উপর ভিত্তি করে তিনটি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন ক, বর্ণনা অনুযায়ী চিত্র অঙ্কন করো। দ্বিতীয় প্রশ্ন খ, দেখাও যে কোণ AEP সমান কোণ CFE। তৃতীয় প্রশ্ন গ, দেখাও যে কোণ AEF যোগ কোণ CFE সমান দুই সমকোণ। এবার ক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা যাক। প্রশ্ন ক, বর্ণনা অনুযায়ী চিত্র অঙ্কন করো। আমরা উদ্দীপকের দিকে লক্ষ্য করলে দেখতে পাই AB এবং CD দুটি সমান্তরাল রেখা এবং PQ উহাদেরকে যথাক্রমে E এবং F বিন্দুতে ছেদ করেছে। এই বর্ণনা অনুসারে আমরা চিত্র অঙ্কন করব। প্রথমে AB এবং CD সমান্তরাল রেখা দুটি অঙ্কন করব। একান্ত কোণের তত্ত্বের উপর ভিত্তি করে
এরপর পিকিউ রেখাটি এমনভাবে আঁকবো যেন তা এবি কে ই বিন্দুতে এবং সিডি কে এফ বিন্দুতে ছেদ করে। এর জন্য প্রথমে আমরা এবি রেখাটি অঙ্কন করি। এরপর যে কোনো একটি বিন্দু নেই, এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ অঙ্কন করি। পুনরায় এই বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধের অন্য কোনো ব্যাসার্ধে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি যা পূর্বের বৃত্তচাপকে ছেদ করে। এরপর এই বিন্দু এবং বৃত্তচাপের ছেদ বিন্দু যোগ করে বর্ধিত করি। যে রেখাংশ উৎপন্ন হয় এর প্রান্ত বিন্দুতে এই কোণ সমান করে আরেকটি কোণ অঙ্কন করি। এর জন্য এই বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। এরপর এই বিন্দুকে কেন্দ্র করে দ্বিতীয় বৃত্তচাপটি ব্যাসার্ধের সমান করে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি যা পূর্বের বৃত্তচাপকে ছেদ করে। এরপর এই বিন্দু এবং বৃত্তচাপের ছেদ বিন্দু দিয়ে সিডি রেখা অঙ্কন করি। তাহলে এবি এবং সিডি এটি সমান্তরাল রেখা। এরপর পিকিউ রেখাটি এমনভাবে আঁকি যেন তা এবি কে ই বিন্দুতে এবং সিডি কে এফ বিন্দুতে ছেদ করে। যেহেতু ক প্রশ্নে সুচিত্র অঙ্কন করতে বলা হয়েছে, আমরা চিত্রটি অঙ্কন সম্পন্ন করেছি, কিন্তু এর উত্তর 2 ধাপে সম্পন্ন হওয়া উচিত। এবং 2 ধাপ স্পষ্ট করার জন্য আমরা নিচে লিখব উদ্দীপকের বর্ণনা অনুযায়ী পরের চিত্রটি অঙ্কন করা হয়েছে। তাহলে উত্তরটি 2 ধাপ স্পষ্টভাবে লেখা হলো। তোমরা যদি উত্তরটি এভাবে লিখতে পারো তাহলে 2 নম্বরের মধ্যে 2 নম্বরই পাবে ইনশাআল্লাহ। এরপর দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করা যাক। দ্বিতীয় প্রশ্ন, প্রশ্ন খ, দেখাও যে কোণ এইপি সমান কোণ সিএফই। এটি প্রমাণ করার জন্য প্রথমে উদ্দীপকের বর্ণনা অনুসারে চিত্র অঙ্কন করি। এবি এবং সিডি এটি পরস্পর সমান্তরাল রেখা এবং পিকিউ এদেরকে যথাক্রমে ই এবং এফ বিন্দু ছেদ করে। এরপর বিশেষ নির্বাচনে লিখব, দেওয়া আছে এবি এবং সিডি পরস্পর সমান্তরাল এবং পিকিউ ওদেরকে যথাক্রমে ই এবং এফ বিন্দু ছেদ করেছে। এটি উদ্দীপকে দেওয়া আছে। আর প্রশ্ন খতে বলা হচ্ছে দেখাও যে কোণ এইপি সমান কোণ সিএফই। আমরা লিখব দেখাতে হবে যে কোণ এইপি সমান কোণ সিএফই। বিশেষ নির্বাচনের পরে প্রমাণ। প্রমাণ অবশ্যই আমরা ধাপ অনুযায়ী লিখব। ধাপ 1, এবি এবং সিডি পরস্পর সমান্তরাল, ইএফ উহাদের ছেদক। সুতরাং কোণ বিইএফ সমান কোণ সিএফই, কেননা একান্তর কোণদ্বয় পরস্পর সমান। এরপর ধাপ 2, এবি এবং পিএফ রেখাদ্বয় ই বিন্দুতে ছেদ করেছে। সুতরাং কোণ বিইএফ সমান কোণ এইপি, কেননা বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। ধাপ 3, কোণ এইপি সমান কোণ বিইএফ সমান কোণ সিএফই, 1 এবং 2 নং ধাপ হতে। সুতরাং কোণ এইপি সমান কোণ সিএফই প্রমাণিত। যেহেতু প্রমাণটি 3 ধাপে সম্পন্ন করা হয়েছে, চতুর্থ ধাপটি বিশেষ নির্বাচন বিবেচনা করে 4 নম্বরের মধ্যে 4 নম্বর প্রদান করা হবে। যদি উত্তরটি এইভাবে সম্পন্ন করতে পারো তাহলে 4 এর মধ্যে 4 পাবে ইনশাআল্লাহ। এরপর
তৃতীয় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা যাক। প্রশ্ন গ, দেখাও যে কোণ AEF যোগ কোণ CFE সমান 2 সমকোণ। উদ্দীপকের বর্ণনা অনুসারে প্রথমে চিত্রটি অঙ্কন করি। AB এবং CD পরস্পর সমান্তরাল এবং PQ AB এবং CD কে যথাক্রমে E এবং F বিন্দু ছেদ করে। বিশেষ নির্বাচন দেওয়া আছে AB এবং CD পরস্পর সমান্তরাল এবং PQ উহাদের যথাক্রমে E এবং F বিন্দু ছেদ করেছে। এই কথাগুলো উদ্দীপকে দেয়া আছে। আর গতে বলা হয়েছে দেখাও যে কোণ AEF যোগ কোণ CFE সমান 2 সমকোণ। তাহলে আমাদের লিখতে হবে, দেখাতে হবে যে কোণ AEF যোগ কোণ CFE সমান 2 সমকোণ। এরপর প্রমাণ। ধাপ 1, EF AB এর E বিন্দুতে মিলিত হয়েছে। সুতরাং কোণ AEF যোগ কোণ BEF সমান 2 সমকোণ, কেননা সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। ধাপ 2, AB এবং CD পরস্পর সমান্তরাল এবং EF উহাদের ছেদক। সুতরাং কোণ BEF সমান কোণ CFE, কেননা একান্তর কোণদ্বয় পরস্পর সমান। ধাপ 3, কোণ AEF যোগ কোণ CFE সমান 2 সমকোণ। 1 এবং 2 নং ধাপ থেকে প্রমাণিত। এক্ষেত্রেও প্রমাণ 3 ধাপে সম্পন্ন হলো। সুতরাং চতুর্থ ধাপটি বিশেষ নির্বাচনকে বিবেচনা করে 4 ধাপের জন্য 4 নম্বর প্রদান করা হবে। যদি উত্তরটি এইভাবে সম্পন্ন করতে পারো, 4 এর মধ্যে 4 পাবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে তবে তা অবশ্যই জানাবে। অত্যন্ত গুরুত্ব দিয়ে আন্তরিকতার সাথে প্রতিটি প্রশ্নের উত্তর প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। এর মধ্য দিয়েই আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।